মজাটা কী হবে বলো তো? ওকে দেবো হচ্ছে গ্লুকন ডি বানিয়ে পারামকে, আর গুন্নুকে দেবো হচ্ছে এই শেক। রোদে জামা কাপড় মেলা মানে হচ্ছে একটা বিশাল বড় শাস্তি দেওয়া। কোনো শাস্তি যদি কাউকে দেওয়া হয় তাহলে রোদে দাঁড়িয়ে দাও। আমি হ্যাঁ রান্না করছি, আর এখানে দেখো ক্যা কর রে হো। দেখো সকাল সকালই শুরু করছি কিন্তু রান্নাঘর থেকে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার পারাম ব্লগ চ্যানেল। আর দেখতে পাচ্ছ তো পারাম কি করছে ওখানে কিন্তু আলু আর পেঁয়াজ আছে, ওটা নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে, খেলছে। আর আমি এখানে হচ্ছে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আজকে রান্নাঘরে এই কারণে আজকে পিসি আসবে না, আর তাই ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। আর এখানে দেখো পারাম পুরো সুপার এক্সাইটেড, কারণ এগুলো নিয়ে আসতে গেছে গুন্নুর সাথে, মানে দিদির সাথে। তো কতটা এক্সাইটেড দেখো। পারাম आओ। सुपर एक्साइटेड, अपने से लेके आ रहे हैं तुमको। क्या अभी ये सब सामान लेके आया अपने से? ग्लूकॉन डी है ना, इसलिए एकदम जोर आ गया। हाँ ऑर्डर করেছি যেগুলো সেগুলো ঠিকঠাক এসছে কিনা। গ্লুকন ডি ডেট দেখে নিই। ডেট ঠিক আছে, ঠিক আছে। এটা বাচ্চার জন্য, পারামকে দেবো না, গুন্নু। এটাও ডেট ঠিক আছে, ডেটটা। দুটো অর্ডার করেছি। সস এটা 99 নিয়েছে। আর চিলি পাউডার ছিল না, বাস এই অর্ডার করেছি। এক্সাইটমেন্ট ছিল এটার জন্য, এই যে গ্লুকন ডি আসছে তার জন্য সুপার এক্সাইটেড। চলো বানিয়ে দিই ওদেরকে, বাচ্চাদেরকে। মজাটা কী হবে বলো তো? ওকে দেবো হচ্ছে গ্লুকন ডি বানিয়ে পারামকে, আর গুন্নুকে দেবো হচ্ছে এই শেক। ব্যাস এরপরে হবে যুদ্ধ শুরু, কারণ ওর ঠান্ডা লেগে আছে বলে আমি এটা দেবো না। এবার আমি অ্যান্টিবায়োটিক রিসেন্ট জাস্ট অফ করলাম, সেই জন্য ওকে দেবো না। ওর জন্য মানে কিনিনি, আনিনি, আর ছিলও না বেশি, দুটোই ছিল অ্যাভেলেবেল, তো নিয়ে নিলাম। এবার হবে মজাটা শুরু, দেখতে পারবে, দেখার চেষ্টা করছি, তোমরা দেখতে পারবে। যেহেতু আমি ভিডিও বানাবো তো এইভাবেই নিয়ে যাই, এইভাবেই নিয়ে যেতে হবে। এবার দেখো गुन्नू, ये तुम्हारा है, चॉकलेट शेक ले लो तुम, ये सॉरी हाँ, और ये तुम्हारा है, ठीक है? परम ग्लूकॉन डी लो, ठीक है? लो लो, ये गुन्नू दीदी का है। हाँ आज हम लोग शुरू হবে হয়তো চকলেট শেক ওকে দিয়ে। যেটা কিচ্ছু বললো না, গুন্নু দিদিকে এত ভালোবাসে না, কুछ नहीं बोला। वेरी गुड। কি দেখ क्या दे दोनों मिलके देख नहीं दे गेम खेल। अच्छा अच्छा ठीक, हेलो। ঘরে হচ্ছে সোফা হাটিয়ে পরিষ্কার, সোফাটা সরিয়ে পরিষ্কার করা হচ্ছে। প্রচুর ময়লা ছিল বলো পিসি, নীলু মাসি? পুরো ফ্রেশ হয়ে গেছে একদম। দাঁড়া সরিয়ে দিই। রোদে জামা কাপড় মেলা মানে হচ্ছে একটা বিশাল বড় শাস্তি দেওয়া। কোনো শাস্তি যদি কাউকে দেওয়া হয় তাহলে রোদে দাঁড়িয়ে দাও আর এত জামা কাপড় দিয়ে দাও ছাদে মেলার জন্য। প্রচণ্ড গরম, যেহেতু দুদিনের জামা কাপড়, সেজন্য দেখো না কত জামা কাপড় হয়েছে। চলো নিচে চলে যাই, প্রচণ্ড রোদ, ওরে বাবারি। আর এত সুন্দর লাগে না মেঘটা এই সময়, শরৎকালে আসার সময়, যখন মানে দুর্গা পুজোর সময় এত সুন্দর লাগে রোদগুলো, যেন মনে হয় যেন এঁকেছে, কেউ এঁকে রেখেছে, এত সুন্দর লাগে, খুব ভাল লাগে আকাশটা দেখতে। আকাশ দেখেই যেন প্রাণ ভরে যায়। চলো নিচে যাই। এখন ভাত ডাল বসিয়ে দিলাম, আর আমি আজকে খাবো না তো পান্তা ভাত। ভাত আছে ফ্রিজে, তো সেটা বার করে রাখি, ধুয়ে জল ঢেলে রাখি। পান্তা ভাত খাবো, ইচ্ছা করছে, পান্তা ভাত খেতে ভালো লাগছে না। এই দেখো ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত। এবার এটাকে জল দিয়ে ধুয়ে, প্রথমে ভাতটাকে ধুয়ে নেবো, তারপর জল দিয়ে ঢাকে রেখে দেবো। এখানে দেখো ভাত ডাল বসিয়ে দিয়েছি, কারণ পারামকে ভাত দেবো। পারাম আর দেওর খাবে হচ্ছে ভাত আর ডাল,
আর আলু পটল ভাজা করে নেবো। আজকে জানো তো অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি মিস্টার সিং চলে গেছে, তারপরে আমি একটুখানি রেস্ট করছিলাম, কারণ পারামের ছুটি ছিল আর আমি উঠে গেলেই পারাম উঠে যেত। তার জন্য আমি পারামের পাশে একটু শুয়েছিলাম। তারপর পারাম উঠলো, পারামকে আমি বানিয়ে দিলাম হচ্ছে পোহা। তারপরে না আমি ওয়েট করছি যে পিসি আসবে পিসি আসবে। তারপর হঠাৎ করে 10টার সময় মনে পড়লো ও পিসি তো আজকে ছুটিতে আছে, পিসি কী করে আসবে। তারপর আমি সাথে সাথে কী করলাম, আমি উঠে তারপর রাতে সবজি করাই ছিল, সবজি আর হচ্ছে রুটিটা করে নিলাম। রুটি মানে পরোটা করেছিলাম আর আলু বেগুন সবজি ছিল আর চা করে নিলাম, সাথে সাথে হয়ে গেল। আর এখানে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। এখানে ডাল ভাত আর এখানে পটল ভাজা হচ্ছে আর আলু ভাজা হচ্ছে। আলু পটল ভাজাটা আমরা একটুখানি আর পটলটাকে একদম কড়া করে তারপরে আলু ভাজাটা দিই, তাহলে কি খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্টি লাগে খেতে। আর এখানে আমার জন্য বানাচ্ছিলাম হচ্ছে পেঁয়াজি দিয়ে যদি পান্তা খাও না তাহলে খুব আলাদাই একটা স্বাদ লাগে। আর যখনই আমি পান্তা খাই আমি কিন্তু চেষ্টা করি পেঁয়াজিটা করা, আর আমার কিন্তু পেঁয়াজি খেতে বেশ ভালো লাগে। আর বৃষ্টির সময় তো আরও বেশি ভালো লাগে সন্ধেবেলা। আগে জানো তো বৃষ্টি পড়লেই আমি কি করতাম, আমি আর মা মিলে বাইরে থেকে চপ কিনে খেতাম, খুব ভালো লাগতো। বাড়ির সামনেই না আমাদের সব কিছু ছিল, চপের দোকান থেকে শুরু করে ওষুধের দোকানের থেকে শুরু করে তারপর বাজার, মাছ বাজার সব ছিল, তাই কোনো রকম অসুবিধা হয়নি। যা ভাবতাম তাই সাথে সাথে গিয়ে কিনে আনতাম। শনিবারে এখন দুপুরে কি বানিয়েছি দেখে না। গরম গরম ভাত, আর এটা হচ্ছে ঠান্ডা ভাত যেটা আমি পান্তা খাবো। এখানে হচ্ছে পারামের আলু ভাজা, এটা পারামের আগে থেকে ডাল তুলে রেখেছি, এটা আমি পান্তা দিয়ে খাবো, পেঁয়াজি অ্যান্ড শুকনো লঙ্কা ভাজা। আর এখানে হচ্ছে হিং দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে অরড় ডাল। আর এখানে হচ্ছে আলু পটল ভাজা, এই হচ্ছে আজকে শনিবারের মেনু, একদম সিম্পল মেনু। তারপর পেঁয়াজ শসা যদি কেউ খায় স্যালাড করে দেবো, ব্যাস। কেউ মধ্যে দেওয়া খাবে আর গরম খাবে, আমি তো পান্তা খাবো। চলো, এত কিছু আইটেম নিয়ে বসা হয়েছে জাস্ট বিকজ পান্তার জন্য। কিছুই আইটেম নেই, পান্তা আছে মানে জল ঢালা ভাত আর পেঁয়াজি আর শুকনো লঙ্কা, এটাই হচ্ছে আমার কাছে অনেক। যারা পান্তা ভাত খেতে ভালোবাসে কারা কারা জানাবো, যে কারা কারা পান্তা ভাত খেতে খুব ভালোবাসে। আমার কিন্তু খুব ভালো লাগে পান্তা ভাত খেতে। ভালো করে নুন নেব, মাখবো, কাঁচা সর্ষের তেল নেব। যা, পেঁয়াজ নিতেই তো ভুলে গেছি, পেঁয়াজ নিতে হবে, পেঁয়াজ না নিলে জমবে না। পেঁয়াজই আছে বাট পেঁয়াজ তো নিতে হবে। খেয়ে দেখি। আমার তো পান্তা দেখি মনে হচ্ছে আবার খাই, আমার এত ভালো লাগে পান্তা। আর আমার মুখের স্বাদ দেখেই বুঝতে পারছো, মুখের এক্সপ্রেশন, যে আমার কত ভালো লাগছে। তোমাদের কাঁধে কাঁধে পান্তা খেতে ভালো লাগে জানিও। আশা করছি অনেকে ভালো লাগে, আশা করছি হয়তো অনেকে এই খাবারটা দেখে হয়তো ভালো লাগে না। আমার যেমন মিস্টার সিং এই খাবার খায় না একদমই, কিন্তু আমি খুব পছন্দ করি খেতে। এখন কিন্তু বাঙালি বলো অবাঙালি বলো সবাই কিন্তু এরকম মোটামুটি সব ডিশই কিন্তু সবাই ট্রাই করে। তো আমি বলবো কোনো সময় যারা ট্রাই করোনি তারা নিশ্চয়ই এই খাওয়াটা ট্রাই করো। আর এখন জানো এটা এতটা এখন ট্রেন্ডিং যে এইটা কিন্তু রেস্টুরেন্টও পাওয়া যায়, বাঙালি রেস্টুরেন্টে পান্তা। হ্যাঁ ঠিক বলছি একদম, এখন এই জিনিসটা এতটা এখন চল আছে যেটা কিন্তু তুমি বাঙালি যে কোনো বড় রেস্তোরাঁতেও পাবে। চলো, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, সাথে থেকো। আশা করছি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকো, আরও নতুন নতুন নিত্যদিনের তোমাদেরকে ব্লগ দেখাবো। বাই।